উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের চিত্র এটি, যেখানে সাধারণ ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে শনিবার এভাবেই বিমান থেকে ক্রমাগত ভয়াবহ বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় দেখা গেছে বিমান হামলায় বিকট বিস্ফোরণে কালো ধোঁয়ায় ভারী হয়ে ওঠে শরণার্থী ক্যাম্পের আকাশ, যেখানে অনেক ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকাদের উদ্ধারে চলে প্রাণপণ চেষ্টা। ধ্বংসস্তূপে যারা চাপা পড়ে আছেন তাদের বের করতে সর্বোচ্চটা করছি আমরা। দুর্ভাগ্যবশত আমাদের কাছে ভারী সরঞ্জাম নেই। এগুলো থাকলে সবাইকে বের করা সম্ভব হতো। ভেতরে এমন কেউ থাকতে পারে যাকে হয়তো বের করা সম্ভব হবে না আমাদের পক্ষে। একই দিন নুসেইরাত শরণার্থী ক্যাম্পেও চলে তাণ্ডব। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে নির্বিচারে হামলায় রক্ত ঝরছে বেসামরিক ফিলিস্তিনিদের। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, শনিবারের হামলায় নারী শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধে তুমুল লড়াই চালাচ্ছে হামাস। এতে দুপক্ষেরই প্রাণহানি ঘটছে। এদিকে গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রশ্নে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনে ফাটল আরও গভীর রূপ নিচ্ছে। এ নিয়ে শনিবার প্রকাশ্যে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্স। যদি আপনি জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেন, তাহলে আপনি আমাদের এই সংগ্রামে অংশীদার হিসাবে পাবেন। কিন্তু যদি উগ্রপন্থা বেছে নেন এবং পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে যান, তাহলে আমরা সরকার ছাড়তে বাধ্য হব। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আগামী ৮ জুনের মধ্যে ৬টি কৌশলগত লক্ষ্য অর্জনের পরিকল্পনাও ছুড়ে দিয়েছেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।